এই মুহূর্তে কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বাংলাদেশ দল সহ আরো বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, বাংলাদেশ দল তাদের শেষ ম্যাচটা খেলবে শ্রীলঙ্কায়। প্রায় এক মাসের বেশি সময় ধরে কিন্তু অবস্থান করছে। টেস্ট ওয়ানডের পর টি-20 সিরিজটা কিন্তু জয় দিয়ে শেষ করার একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। দ্বিতীয় টি-20তে যেভাবে লঙ্কানদের বিপক্ষে দারুণ জয় পেয়েছে, ব্যাট বল কিংবা ফিল্ডিংয়ের কথা যদি বলি, 3 ডিপার্টমেন্টে দুর্দান্ত পারফরমেন্স ছিল টাইগারদের। এবং শেষ ম্যাচটা কলম্বোতে, যে চেনা উইকেট, যেখানে টি-20ও খেলা হয়েছে, ওয়ানডে খেলা হয়েছে, সেই উইকেটে বাংলাদেশ দল আসলে কতটা নিজেদের সেরা ছন্দটা দেখাতে পারে সেটা হচ্ছে দেখার বিষয়। বাংলাদেশ দলের যে পজিটিভ বিষয়টি রয়েছে, গতকালকে যেমন সিনিয়র সহকারী কোচ কথা বলছিলেন, তিনি যেমনটা বলছিলেন যে আত্মবিশ্বাসটা বাংলাদেশ দল খুঁজে পেয়েছে। লিটন দাস যিনি ক্যাপ্টেন, তিনি রানে ফিরেছেন, পাশাপাশি শামীম পাটোয়ারি রানে আছেন। পেসারদের কথা বলতে হয়, দারুণভাবেই পারফর্ম করছেন পেসাররা। এর আগে আমরা যেমনটা দেখেছি অন্যান্য ম্যাচগুলোতে বোলাররা দারুণ পারফর্ম করলো, ব্যাটসম্যানদের কারণে আসলে বারবার আসলে বাংলাদেশকে হতাশ হতে হয়েছে। তবে ব্যাটাররা রানে ফিরেছেন, এটা আশার বিষয়। সেই জায়গা থেকে কলম্বোর এই উইকেটের আসলে যেহেতু রাতের বেলা ম্যাচ, কিছুটা পরিবর্তন আমরা আগের ম্যাচগুলোতে দেখেছি, রাতের দিকে ম্যাচে উইকেটের পরিবর্তনটা হয়। সেই পরিবর্তনটা বাংলাদেশ দল যদি বুঝে খেলতে পারে সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে এখান থেকে একটা জয় নিয়ে ফেরা সম্ভব। এই প্রেমাদাসায় কিন্তু বাংলাদেশ নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে 2 বার হারিয়েছে, ফাইনাল খেলেছে। সেই জায়গায় যদিও ফাইনালটা ভারতের বিপক্ষে হেরেছিল, তারপরেও কিন্তু এখানে লঙ্কানদের বিপক্ষে ভালো পারফরমেন্স ছিল। সাকিব আল হাসানের সেই উত্তেজনাপূর্ণ, যেখান থেকে আসলে রাইভেলরিটা শুরু হয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে, যে নাগিন ডান্স হয়েছিল এই প্রেমাদাসাতেই, সেই জায়গায় বাংলাদেশ যদি পারবে কিনা আসলে আরও একবার সেই সুখস্মৃতি ফিরিয়ে আনতে, তাহলে আসলে শেষটা একটা অন্তত সিরিজ জয় দিয়ে এই প্রায় এক মাসেরও বেশি সময়ের যেই সফর, সেখান থেকে আসলে একটা সিরিজ জয় নিয়ে ফিরতে পারবে বাংলাদেশ দল। এখন যে আসলে পরিস্থিতি, সেই জায়গায় বাংলাদেশ দলের এই জয় সিরিজটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ক্রিকেটের প্রতি বা মানুষের যে আসলে ভালোবাসাটা, সেটা আসলে প্রতিদানটা ক্রিকেটারদেরকে এই মাঠ থেকে দিতে হবে, সেটাই প্রত্যাশা। টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই এই ম্যাচে জয় পাওয়ার জন্য সব ধরনের পরিকল্পনা করেছে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর শ্রীলঙ্কা থেকে। এই একটা ম্যাচ দিয়েই আসলে বাংলাদেশ দলের এই দীর্ঘ সফরটা, শ্রীলঙ্কা সফরটা শেষ হবে। শেষ টি-20-র আগে দলের সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন কলম্বো থেকে তারেক হাসান শিমুল।